জয়ন্ত টিভিতে আপনাদের সকলকে স্বাগতম। আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত একাধিক খবর রয়েছে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকের এই ভিডিওতে যে তথ্যগুলি আপনাদের সামনে তুলে ধরব তা হলো আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত মামলার খবর, তার সঙ্গে রয়েছে 10% সিটে প্যারা টিচারদের নিয়োগের খবর এবং সর্বশেষে থাকবে সেকেন্ড কাউন্সিলিং সংক্রান্ত খবর। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা প্রায় সকলেই জানেন যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা ম্যাট 638/2021, এই মামলাটি আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের 8 নম্বর কোর্টে টু বি মেনশনড হিসাবে লিস্টেড ছিল এবং টু বি মেনশনড হিসাবে লিস্টেড হওয়ার ফলে এই মামলাটির কবে শুনানি হবে তার কিন্তু একটা তারিখ জানা গেছে। এই মামলাটির পরবর্তী শুনানি হতে চলেছে আগামী 30 এবং 31শে জানুয়ারি, এবং 30 তারিখে কে বলবেন এবং 31 তারিখে কে বলবেন সেটাও নির্দিষ্ট হয়ে গেছে। আগামী 30শে জানুয়ারি এই তারিখে বলবেন আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের পক্ষ থেকে যিনি আইনজীবী রয়েছেন কল্যাণ ব্যানার্জি মহাশয়, এবং 31 তারিখে বলবেন স্কুল সার্ভিস কমিশনের যিনি আইনজীবী রয়েছেন SN মুখোপাধ্যায়। উনি রাজ্যের প্রাক্তন এজি ছিলেন এবং উনি কিন্তু ওনার ফাইনাল সাবমিশন করবেন। তারপরে কিন্তু এই মামলাটির শুনানি পর্ব শেষ হবে এরকম কিন্তু ধরে নেওয়া হচ্ছে, এবং এই মামলাটির শুনানি শেষ হয়ে যাওয়ার পরে তারপরে মহামান্য বিচারপতিদ্বয় যদি মনে করেন যে আর শুনানির কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু উনি অবশ্যই এই মামলাটিকে অর্ডার দেওয়ার জন্য দিন নির্দিষ্ট করে দেবেন এবং তারপরে এই মামলাটির অর্ডার আমরা দেখতে পাবো, এরকম কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত মামলার খবর। এরপরে আরও দুটো খবর আপনাদেরকে দেব, একটা 10% প্যারা টিচারদের যে নিয়োগের বিষয়টি এবং সেকেন্ড কাউন্সিলিংয়ের বিষয়টি। তো 10% প্যারা টিচারদের জন্য যে সিট সংরক্ষিত ছিল সেই আসনে নিয়োগের জন্য কিন্তু অনেকদিন আগেই স্কুল সার্ভিস কমিশন সবুজ সংকেত পেয়েছিলেন, কিন্তু সেই সবুজ সংকেত পাওয়ার পরে ওনারা কিন্তু সেইভাবে কোনো রকম কাজ এগোননি, এবং এক্ষেত্রে আরও একটা নতুন নোটিফিকেশান এসেছে স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। সেক্ষেত্রে আমরা জানতে পারছি যে গত আগস্ট মাসের অর্থাৎ 2023 সালের আগস্ট মাসে যে ডকুমেন্টস আপলোডের কাজ করেছিলেন যারা 10% সিটে প্যারা টিচার কোটায় নিয়োগের জন্য আবেদন করেছিলেন, সেই ডকুমেন্টস আপলোডের ক্ষেত্রে কিছু ক্যান্ডিডেটের কিছু ডকুমেন্টস আপলোডের কিন্তু সমস্যা হয়েছিল। তার জন্য তাদের আরও একটা এক্সটেনশন হয়েছে ডকুমেন্টস আপলোডের, সেটা হয়েছে আগামী 29শে জানুয়ারি দুপুর 1টা থেকে 5ই ফেব্রুয়ারি সন্ধে 5টা পর্যন্ত। আমি আবার রিপিট করছি ডেটটা, আগামী 29শে জানুয়ারি দুপুর 1টা থেকে 5ই ফেব্রুয়ারি সন্ধে 5টা পর্যন্ত এই ডকুমেন্টস আপলোডের কাজ কিন্তু আবার চলবে। তাই যে সমস্ত ক্যান্ডিডেটদের ডকুমেন্টস আপলোডে প্রবলেম ছিল বা ডকুমেন্টস আপলোড ঠিকঠাক করে করতে পারেননি, আপনাদের জন্য কিন্তু আরও একটা সুযোগ দিয়েছেন স্কুল সার্ভিস কমিশন। তাই আপনারা কিন্তু সেই সময়ের মধ্যে আপনাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে সেটা কিন্তু সঠিক আকারে আপনারা আপলোড করবেন। এই বিষয়ে আপনাদেরকে একটা তথ্য জানিয়ে রাখি, আপনারা সবসময় চেষ্টা করবেন এই ডকুমেন্টস আপলোডের যে কাজগুলো সেগুলো কোনো সাইবার ক্যাফেতে গিয়ে করা, অর্থাৎ কম্পিউটার থেকে এই ডকুমেন্টস আপলোডের কাজটা আপনারা করবেন। অনেক সময় কি হয়, মোবাইল থেকেও কাজগুলো করা যায়, কিন্তু মোবাইল থেকে কাজগুলো করলে অনেক সময় অনেক এরার এসে যায় এবং অনেক সময় বা ডকুমেন্টস আপলোডের সময় অনেক ফোন কলস এসে যেতে পারে বা SMS এসে যেতে পারে বা বিভিন্ন রকম টেকনিক্যাল কোনো ফল্ট এসে যেতে পারে। তার জন্য কিন্তু মোবাইল থেকে আপলোড করলে অনেক সময় সমস্যা এসে যায়। তার জন্য আপনারা কি করবেন, অবশ্যই কম্পিউটার বা ল্যাপটপ থেকে আপনারা এই ডকুমেন্টস আপলোডের কাজটি করবেন। সবচাইতে ভালো হয় যারা পেশাদারভাবে কাজ করেন, সাইবার ক্যাফেগুলো রয়েছে বা বিভিন্ন অনলাইনে কাজ করার যে সেন্টারগুলো রয়েছে, কম্পিউটারের সেন্টারগুলো রয়েছে, সেখান থেকে আপনারা এই আপলোডের কাজটা করবেন, সেটাই কিন্তু নির্ভুল এবং নিখুঁত হবে। এবং সেক্ষেত্রে আপনারা দেখবেন যারা দীর্ঘদিন ধরে নির্ভুলভাবে কাজ করছেন সেই সমস্ত সেন্টারগুলো থেকে আপনারা এই আপলোডের কাজটা কিন্তু করার চেষ্টা করবেন, কারণ এই যে দ্বিতীয় সুযোগটা আপনারা পেয়েছেন এর পরবর্তীতে কিন্তু এইভাবে আর সুযোগ আপনারা নাও পেতে পারেন। তাই আপনাদের ডকুমেন্টস আপলোডের কাজটা আপনারা সযত্নে করবেন। এবং সর্বশেষ যে খবরটি আপনাদেরকে দেব তা হলো, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে সেকেন্ড কাউন্সিলিং কবে থেকে শুরু হবে। এ বিষয়ে কিন্তু আপাতত আমাদের কাছে কোনো তথ্য নেই। সেক্ষেত্রে অনুমান করা হচ্ছে যে যেহেতু এই মামলাগুলো চলছে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত, সেই মামলাগুলোর একটা
গতি হওয়ার পরে বা এই মামলাটা কোন পথে যাচ্ছে সেটা দেখার পরেই কিন্তু স্কুল সার্ভিস কমিশন সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য নোটিফিকেশন দিতে পারেন। এ বিষয়ে কিন্তু কংক্রিট বা কোনো সলিড কোনো নিউজ বা কোনো ইনফরমেশন কিন্তু আমাদের কারোর কাছেই নেই। তাই বিভিন্ন সময় বিভিন্ন রকম তথ্য যে জানুয়ারি ফার্স্ট উইক থেকে সেকেন্ড কাউন্সিলিং শুরু হবে, কিন্তু পরবর্তীতে বিভিন্ন রকম মামলা বা বিভিন্ন রকম কাজের জন্য কিন্তু স্কুল সার্ভিস কমিশন সেই কাজটা করে উঠতে পারেননি বা দ্বিতীয় কাউন্সিলিংয়ের জন্য নোটিফিকেশন দিয়ে উঠতে পারেননি। তাই এই মুহূর্তে কিন্তু সেকেন্ড কাউন্সিলিংয়ের কাজটা কিন্তু আপাতত হওয়ার সম্ভাবনা কম রয়েছে। তাই এই নিয়োগের মামলার কিন্তু আর বেশি শুনানি বাকি নেই। তাই আশা করা হচ্ছে এই শুনানি শেষ হয়ে গেলে কোন পথে এই নিয়োগটা হচ্ছে সেই বিষয়টা অনেকটা সুনিশ্চিত হওয়ার পরেই সেকেন্ড কাউন্সিলিংয়ের দিকে এগোতে পারেন স্কুল সার্ভিস কমিশন। যদিও আপনাদেরকে আবার জানিয়ে রাখি যে সেকেন্ড কাউন্সিলিং করতে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের কোনো রকম বাধা নেই, অর্থাৎ কোনো আইনি জটিলতা নেই কাউন্সিলিং করাতে। যেহেতু বলা হয়েছিল কাউন্সিলিংয়ে কোনো বাধা নেই, তাই সেটা ফার্স্ট কাউন্সিলিং হতে পারে, সেকেন্ড কাউন্সিলিং হতে পারে। ফার্স্ট কাউন্সিলিং যেহেতু সম্পন্ন হয়ে গেছে ডিসেম্বরের 2 তারিখের মধ্যে, সেক্ষেত্রে সেকেন্ড কাউন্সিলিং কিন্তু স্কুল সার্ভিস কমিশন চাইলেই করতে পারেন, কিন্তু ওনারা সময় নিয়ে হয়তো করতে চাইছেন। এবং প্রথম কাউন্সিলিং হয়ে যাওয়ার পরে যে নোটিফিকেশন দেওয়ার কথা ছিল সেই নোটিফিকেশনে কিন্তু ওনারা প্রকাশ করেননি। শুধুমাত্র নতুন যে নোটিফিকেশন বেরিয়েছে সেটা ওই 10% সিটে প্যারা টিচারদের নিয়োগের যে বিষয় তাদের ডকুমেন্টস আপলোডের সময়সীমা বাড়ানো সংক্রান্ত। তাছাড়া কিন্তু নতুন কোনো আর নোটিফিকেশন আজকে পর্যন্ত বেরোয়নি। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।